হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে এ ধরনের একটা লোডিং অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করতেছি, দেন এখান থেকে এই যে পেন টুল এখানে চেপে ধরে রেক্ট্যাঙ্গেল শেপ এটা চলে আসবে। আমরা এখান থেকে এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করতে পারি। দেন হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটা কপি করে নেব। তার আগে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে শুরুর দিকে নিয়ে যাই। ওকে, ডান। দেন হচ্ছে এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দেই এবং এটাকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি। দেন উপরের এটাকে কালার সিলেক্ট করে দেই, দেন উপরের এইটাকে সেট করে দিই লোডিং, নিচেটা শেপ লেয়ারই থাকুক, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে আর কি। দেন হচ্ছে লোডিং অপশন, এটাকে সিলেক্ট করে এটা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে এখান থেকে এই যে ট্রান্সফর্ম অফে ইউনিফর্ম স্কেল এটাকে আনটিক করে দেবো। দেন আমরা যদি এই ভ্যালুটাকে এদিকে করি তাহলে ভ্যালুটা কমবে বা বাড়বে। তো আমরা চাইলে এখান থেকেও ধরে এই শেপটাকে চেঞ্জ করতে পারি। আমি একটু জুম করে নিই, এখান থেকে যদি নেই তাহলে দেখা যাচ্ছে এখানের মানে ইয়েটা কমে নাই, কিন্তু এখান থেকে ঠিকই কমে যাচ্ছে আর কি। আমরা এই পজিশনে রাখি। দেন হচ্ছে এখান থেকে শুরুর পজিশনে, এই যে শুরুর পজিশনে এটাকে সিলেক্টেড একটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন এটার ভ্যালুটাকে করে দিই 0। সাম ফ্রেম পরে এই পজিশনে এসে এর ভ্যালুটাকে করে দিই 100। এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা এখানে না রাখি তাহলে এখানে রাখলে হচ্ছে দুই সাইড থেকেই কমতে থাকবে, এই জন্য অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা শুরু দিকে নিব। ওকে, দেন আমরা প্রিভিউ দেখি। ওকে, ডান। এটার অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে যে শুরুর পজিশনে এটাকে ধরে ইজ আউট, এখান থেকে এটা ইজ ইন, দেন হচ্ছে এক্সপ্যান্ড করি, এরকম একটা রেখে দিই। তাহলে মোটামুটি প্রথমে দিকে একটু দ্রুত হবে, তারপরে আস্তে আস্তে কমবে আর কি। সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। দেন এটাকে ডিসিলেক্ট করি, এটা সিলেক্ট না থাকা অবস্থায় এখান থেকে আরেকটা শেপ ড্র করে নিই, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এটাকে চাইলে একটু পজিশন মতো সেট করে দিই, আমরা দিকে নিই। দেন হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে আরেকটা শেপ ড্র করবো পেন টুলের সাহায্যে। কার্ভ ঠিক মতো না হয় তাহলে আমরা চাইলে এখান থেকে এটা মুভমেন্ট করাতে পারি আর কি। ওকে, অথবা এখান থেকে যে পেন টুল সিলেক্ট করে এটা যে কোনো দিকে একদিকে সরাইয়া এর কার্ভটাকে ঠিক করা যায় আর কি। ওকে, ডান। এখন যদি এটাকে একটু এই দিকে সরাই তাহলে এটা আমরা চাইলে এটার পজিশনও সেট করে দিতে পারি এদিকে যদি প্রয়োজন হয় এখান থেকে। দেন হচ্ছে টাইমলাইনে এটা ডিসিলেক্ট করে টেক্সটে ক্লিক করে আমরা একটা টেক্সট লিখে দিই, এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দিই। দেন এটাকে এটার উপরে বসাই, পার্সেন্টেজ টেক্সট পজিশনে নিয়ে আসি। অ্যান্ড ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি টাইম কোড ইফেক্টটা ধরে এখানে বসে। দেন এখান থেকে ফিল্ড সিম্বল, এটার পিছনে একটা কালার আছে ব্ল্যাক কালার, এখানে বর্ডার আছে, এটাকে অপাসিটি এটাকে 0 করে দিই, তাহলে উঠে যাবে। দেন হচ্ছে ফিল্ড সিম্বল, এখানে যে সিম্বলটা আছে এটাকে ডিসিলেক্ট করে দিই, তাহলে এটা চলে যাবে। দেন হচ্ছে ফরম্যাট হচ্ছে ফ্রেমস, দেন টাইম কোড সোর্স এটা হচ্ছে ক্লিক করে দিই। ওকে, তাহলে এটা কাউন্ট হবে আর কি, কাউন্ট হচ্ছে। আচ্ছা, এটাকে কার্ভটা এখান থেকে নিচে নেমে গেছিলো, তো এই জন্য হচ্ছে এদিকে গিয়ে আবার এদিকে আসছিল, এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের কাউন্টিং এটা ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে পজিশন মতো বসাই দিই, টাইম কোড পজিশন, স্কেলটা ছোটো করে দিই। ওকে, ডান। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি টিন্ট ইফেক্ট। দেন হচ্ছে টিন্ট কালার, আমরা চাইলে যে ফন্ট আছে ফন্টের কালারটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালারে দিতে পারি। এখান থেকে কালার পিকার যে কোনো একটা কালার দিতে পারি। এবারে আমরা দেখি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। অনেক দূর চলে যেতেছে, তাই না? তো আমরা এটাকে 80 পর্যন্ত রাখবো। দেন হচ্ছে 80 পর্যন্ত রাখবো। দেন হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করবো, নেক্সট। দেন হচ্ছে ওকে। দেন এই পোর্শনে রেখে রাইট ক্লিক, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, বাকি অংশগুলো ডিলিট করে দিই আমি, এই বরাবর এগুলো সব সেট করে দিই। তাহলে এটা 80% এসে এটা হোল্ড হয়ে যাবে, এই যে। ওকে, এবার আসি ফার্স্টের এই লেয়ারটাকে আমরা অ্যানিমেট করব। শুরুর দিকে আছে, এটা চাইলে নেক্সট সিকোয়েন্স না করলেও হয়। তাহলে আমরা যেহেতু একসাথে এটাকে অ্যানিমেশন করব, সুতরাং এটাকেও নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করবো আমরা, তাই না? তো এটাকে শুরুর দিকে এই পজিশনে পার্সেন্টেজ শো হচ্ছে, এই পজিশনে অপাসিটি, এটা সেন্টার অপাসিটি আছে, এই যে অপাসিটি দুইটারই অপাসিটি আছে। তো এখান থেকে অপাসিটি 100, 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে অপাসিটি 0 করে দিই। এই সিকোয়েন্সের সাজাই, তাহলে যখন ফিল আপ হচ্ছে এই যে তখন 1 2 এটাও হচ্ছে মুভমেন্ট, এটা মানে এটাও ফিল আপ হচ্ছে, এখানে পার্সেন্টেজও বাড়ছে। এটাকেও আমরা চাইলে অপাসিটি 100, সেন্টার অপাসিটি, এখান থেকে অপাসিটি এটা থাকুক, এখানে এই পজিশনে এসে অপাসিটি 0 হয়ে যায়, তাহলে এটাও শো হবে না।
একত্রেই লোডিং শো হবে। ওকে, দেন হচ্ছে এই পজিশনে মুভমেন্ট হবে। আমরা এটাকে তিনটা সিকোয়েন্সটাকে ধরে ওকে আমরা এই দুইটা সিকোয়েন্সকে ধরে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি। রাইট ক্লিক করে নেক্সট, ওকে দেন ওকে। এই পজিশনে পজিশন এবং স্কেল অপোসিটি, যদিও স্কেল অপোসিটি দরকার নেই, পজিশন এটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন হচ্ছে সামনে যখন 80% হয়ে যাবে তখন এটা কি ফ্রেম অ্যাড করে দেবো। 80% হয়ে যাবে তখন পজিশনটা এইদিকে নিয়ে যাই। ওকে ডান, রাইট ক্লিক করি, দেন হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলেশন এই যে আউট, দেন হচ্ছে রাইট ক্লিক টেম্পোরাল ইন্টারপোলেশন এই যে, এটাকে এক্সপ্যান্ড করি। দেন হচ্ছে একইভাবে আমরা যে অ্যানিমেশন করছিলাম এর আগে সেটার সাথে মিলায়ে আমরা অ্যানিমেট করব। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। আপনারা একটু সময় নিয়ে অ্যানিমেশনটা ঠিক করে নেবেন। আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, আমরা চাইলে এই সিকোয়েন্স যেটাকে বড় করতে পারি। দেন হচ্ছে এখান থেকে এটাকে যদি গ্লোয়িং ভাব দিতে চাই তাহলে এখান থেকে লোডিং ইফেক্ট, এটাকে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করি, একটা ইফেক্টকে নিচে নিয়ে এসে এবং ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গাউশন ব্লার। দেন হচ্ছে এটাকে এই লেয়ারের নিচে বসাই দিই। দেন হচ্ছে এখান থেকে ব্লারিনেস বাড়াই দিই, অ্যারাউন্ড 200-250 এরকমের দিয়ে দিই। এখন যদি দেখবো তাহলে এটাকে এটা গ্লোয়িং ভাব দেবে। তো এভাবেই চাইলে আমরা লোডিং অ্যানিমেশনগুলো খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ব্যবহার করতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।